এত খিদে পেয়েছিল, বারবার এমন মুভমেন্টে খাবার আছে। তাও সেটা সাওয়ারি বলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপের অ্যাপে গাড়ি করে যাচ্ছে। তো ফার্স্ট আমরা স্টে করবো ভাইজ্যাগে, তারপর ওখান থেকে দেখবো, তারপর ওখান থেকে ডাইরেক্ট কলকাতাতে যাবো। কাল হয়তো পৌঁছতে পারছি না, মেবি হয়তো সন্ধ্যাবেলা হয়ে যাবে। সবগুলোই আপনাদের সাথে শেয়ার করবো। তো আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন হাইওয়েতে আছি, আর ওয়েদারটা খুব সুন্দর। দেখুন এই তো সবাই বসে আছে, আমার বর সামনে, এখানে ছেলে, এখানে বাবা, এখানে মা, আর এখানে আমি। আমরা সামারি থেকে 7 সিটার বুক করেছি, আর্টিকা দিয়েছি ওরা। তো কলকাতা করে বাড়ির পরে জেলায় কলকাতায় পৌঁছে যাই। তো চলুন আবার পরে দেখা হচ্ছে। দেখুন আমরা তো ঘর থেকে বেরিয়ে গেছি, আপনাদের আগেই বললাম, দেখেছেন সেই পার্টটা। এরপর দেখুন এই রাস্তা দেখতে দেখতে আমরা শুধু অপেক্ষা করছি কখন কলকাতা পৌঁছবো। কিন্তু ব্যাঙ্গালোর থেকে কলকাতা তো অতটাই সহজ পথ নয়, বা এতটা ইজি নয় যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, এটা এক্সপেক্ট করাও ভুল। কারণ পুরো মানে এক শহর থেকে আলাদা শহর, তাও আবার গাড়িতে। কিন্তু ভিউ দেখতে দেখতে না বেশ মজাই লাগছিল, একটু বোর হচ্ছিলাম না বা কষ্ট লাগছিল। দেখুন কি সুন্দর ভিউগুলো। তো আমরা এখন এখানে ব্রেকফাস্টের জন্য নেমেছি। এখানে তো সেম ইডলি, ধোসা, বড়া এইসবই ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট করে ভাবছি লাঞ্চটা স্কিপ দেবো, দেখি কি হয়। তো এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, এবার ব্রেকফাস্ট করে নিই। এই যে বাবা যাবে বাথরুম, মা নামছে, আমাদের ড্রাইভার অলরেডি চলে গেছে ভেতরে। তো চলুন যেটা খাবো সেটা শেয়ার করবো। আমি আর ছেলেই বাই বাই খাচ্ছি, আর তার সাথে এই বাউলিটা খাবো। আমাদের এই সকালবেলা ইডলি ধোসা, আমাদের এই সকালবেলা আমার ছেলের এই ইডলি ধোসা সকালবেলা একদমই চলে না। আর তোমরা কি খাবে? সাউথ ইন্ডিয়ান কম্বো মিল, ধোসা, ইডলি, তারপর ভাত সব মিলিয়ে। এই যে এদের খাবারের কম্বো চলে এসছে, কত কি দিয়েছে, বড়া, ধোসা, ইডলি, সাম্বার, এগুলো তো আছে, আরও ভাত, চাউ চাউ ভাত সব আছে। এই যে মা বাবা এরা। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা আবার চাপতে শুরু করেছি। আবার দেখি যদি লাঞ্চ মনে হচ্ছে না খেতে পারবো, কারণ পেটটা ভরে আছে। দেখি ইচ্ছে আছে লাঞ্চটা স্কিপ করার, কারণ যতটা পারবো এগিয়ে নিয়ে তাহলে কালকে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। যখনই ভ্লগিং করবো আমাদের ফ্যামিলি সবাই বক বকে শুরু হয়ে যাবে। তো যথারীতি লাঞ্চটা স্কিপ করার এই কারণে বলছি, আমরা এখন হেভি ব্রেকফাস্ট করে নিয়েছি। আপনাদের সাথে শেয়ারও করেছি যে খেয়েছি। তো লাঞ্চ স্কিপটা করলে কি হবে, যতটা আজকে রাখতে পারবো এগিয়ে রাখলে কি হবে, কাল কলকাতাতে তত তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো দেখি কখন পৌঁছাই, সবই আপনাদের সাথে একটু করে শেয়ার করবো। জার্নিটা ব্যাঙ্গালোর টু কলকাতা ফার্স্ট টাইম আমাদের সাথে। তো আপাতত তো জার্নিটা আমার ভালোই লাগছে, বেশ স্মুথলি যাচ্ছে, নাচুর যেন তাই হয়। पहले से कार जाने का प्लान था ना, मैं 3 डे का प्लान था। लेकिन प्लान था ट्रेन का, अभी ट्रेन कैंसिल हो गया तो कार में जा रहा है, तो अभी जल्दी में जाना है।
তো বাইরের ভিউ এনজয় করতে করতে আমরা একটু একটু করে এগোচ্ছিলাম। এরপর আমরা একটা জায়গায় লাঞ্চের জন্য দাঁড়াই, বিকজ আমার ছেলের খুব খিদে পেয়ে গেছিলো। আমি আর আমার ছেলের ধোসা ইডলি এসব খাইনি বলে জাস্ট ম্যাগি খেয়েছিলাম। তো ম্যাগিতে আপনারা বুঝতেই পারছেন স্বাভাবিক কতটা পেট ভরে। তো যথারীতি ওর বাচ্চা ওই জন্য ওর খিদে পেয়ে গেছিলো। তো আমরা এইরকম চলতে 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 একটা জায়গায় দাঁড়াবো লাঞ্চের জন্য সরি। আর দেখুন ভিউগুলো কি সুন্দর। আমরা একটা জায়গায় লাঞ্চ ব্রেকের জন্য এসেছি। ছেলের খুব খিদে পেয়েছে, ভেবেছিলাম স্কিপ করবো, কিন্তু ছেলে এত খিদে পাওয়া লাঞ্চ ব্রেকের জন্য একটা রেস্টুরেন্টে এসেছি, ম্যাঙ্গো ট্রি নাম। লাঞ্চে আমি নিয়েছি এগ কারি আর রাইস, ঘি রাইস, ছেলেও তাই, মা রুটি আর পনির বাটার মশলা, আর বাবা বর নিয়েছে বিরিয়ানি। খাওয়া এখন হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট। আবার আমরা রওনা শুরু করবো। হচ্ছে দেখি হচ্ছে কাল বিকেলের মধ্যে পৌঁছে যাবো কলকাতা, তাও দেখবো। যা করবো আপনাদের সাথে তো শেয়ার অবশ্যই করবো। তো আমাদের লাঞ্চ পুরো কমপ্লিট। এবার মাঝখানে কোথাও বিকেলবেলা একটু চা খেতে দাঁড়াবো, তারপর আবার একটা হোটেলটা যদি নাইট স্টে করি তাহলে ওখানে ডিনার করবো। আর দেখি কী হয়, সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আর আপডেট দিতে থাকবো। ট্রি ব্রেকের জন্য দাঁড়িয়েছি একটু, জানি না এখন টি ব্রেক চলছে ইভিনিংয়ে। এখন বাজে হচ্ছে তোমার কটা, এই কটা বাজে গো? এখন 6:30 বাজে। আমরা টি ব্রেক মানে টি খেতে চলে এসেছি। বাঙালিরা টি বলি তাই সরি বাঙালিরা নয়, টি খেতে এসছি এটা বলি, তাই সেটাই বললাম। তো চলুন টিটা খাই। 6:30 বাজে। তো কফি এখানে খাবো, কফি পাওয়া যাবে না, দেখি কি পাওয়া যায়। এরপর এখান থেকে ভাইজ্যাগে স্টে করে তারপর কলকাতার জন্য রওনা। আমরা সামোসা, টি আর একটা ক্রিম রোল খেলাম, যেটা শেয়ার করতে ভুলে গেছি। ক্রিম রোলটা একটা বেঁচে আছে, এই যে একটা ক্রিম রোল খেতে গিয়ে সব ভুলে গেছি, এত খিদে পেয়ে গেছিল। 4-5টা পেয়েছি। আমরা এখন রাত্রিরে একটা কি রাজামুন্দ্রিতে স্টে করেছি একটা হোটেলে। হোটেলটার রুমগুলো বেশ ভালো, এরকম রুম দিয়েছে। বাবা মায়েদের রুমটা হচ্ছে কিং বেড, আমাদের এরকম সেপারেট, মানে লাস্ট মোমেন্টে এরকমই পাওয়া গেছে। বাট হোটেলটা প্রপার ক্লিন, এই টিভি ক্যাবিনেট আছে, ওয়াশরুম, এখানে বসার জায়গা। আমাদের ডিনার হয়ে গেছে, একটা খাবারও শেয়ার করতে পারিনি বিকজ এত খিদে পেয়েছিল। বারবার এমন মুভমেন্টে খাবার আছে যে ক্যামেরা অন করে সময় পাচ্ছে। আমি আর বর খেলাম এক তরকা আর রুমালি রুটি, মা খেলো রুমালি রুটি আর পানির সামথিং কোনো গ্রেভি, আর আমার ছেলে আর বাবা খেলো ভেজ ফ্রাইড রাইস আর বোনলেস চিকেনের একটা গ্রেভি। আমাদের ডিনার হয়ে গেছে। কালকে আমাদের কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা দেবো এখান থেকে ভোর 4টে। যদিও সম্ভব না কাল কলকাতা পৌঁছানো, দেখি কী হয়, লেটস সি। মানে মাঝ রাস্তায় যেখানে রেস্ট করার জন্য যে হোটেলটা নিয়েছি সেটা এরকম বেড পেয়েছি। আমাদেরটা সেপারেট, মা বাবাদেরটা কিং, কারণ ছেলে আজকে মা বাবার সাথে শোবে আমার। এখানে একটা ক্যাবিনেট মতো আছে, এখানে মিরর আছে, এখানে বসার স্পেস, কাজ করার জন্য বা খেতে পারেন। আমরা খেয়েছি। এই যে মিররটা যেখানে আমাকে দেখতে পাচ্ছেন, এটা টিভি, এসি আছে, ফ্যান চলছে। আর ওইদিকে এটা হচ্ছে এন্ট্রি, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, ভালো দুটো তোয়ালে দিয়েছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। আর চার্জিং পয়েন্ট অনেকগুলোই আছে। বাই বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে।